ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে তাদের উপর আবার হামলা হবে, তাদের সাথে যুদ্ধ অব্যাহত থাকবে। আর এদিকে আয়াতুল্লাহ আলী খামিনি বলে দিয়েছেন, আমরা পারমাণবিক বোমা তৈরি করব, ইহাতে আমাদের কেউ বাধা দিলে আমরা বাধা প্রতিহত করব। এখানে পরিষ্কারভাবে জানা গিয়েছে যে পারমাণবিক বোমা তৈরি করবে ইরান অবশ্যই। আর ওদিকে ট্রাম্প এবং ইসরায়েল পারমাণবিক বোমা তৈরি করতে দেবে না অবশ্যই। এখানে এটার উপর ভিত্তি করে কিন্তু যুদ্ধ চলমান থাকবে। যদিও এখন যুদ্ধবিরতি আছে, এদিকে এখন ইসরায়েল কি করতেছে, যুক্তরাষ্ট্র থেকে বাহিরের থেকে অস্ত্র নিয়ে আসছে, জার্মান থেকে বিভিন্ন স্থান থেকে তাদের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে তার সাথে যার সম্পর্ক আছে, যেখানে অস্ত্র আছে, ভান্ডার আছে, তারা কি করতেছে আস্তে আস্তে ইসরায়েল আবার তাদের যুদ্ধের সরঞ্জামগুলোকে একত্রিত করছে। তাদের প্রায় আর 5-7 দিন যুদ্ধ করলে তারা অচল হয়ে যেত, কিন্তু এদিকে ট্রাম্প বুঝতে পারলো, ট্রাম্পকে আবার নেতানিয়াহু বলল যে যুদ্ধ যেভাবে হোক বন্ধ করুন। তখন ট্রাম্প কি করলো, এই সিদ্ধান্ত নিল, কারণ তারা খুবই চরম বিপদে পড়তো, তাদের একেবারে দুরিশত হয়ে যেত যদি আর 5-7 দিন একাধারে ইরানের হামলা যদি অব্যাহত থাকতো ইসরায়েলের উপর। ঠিক আছে, এই কারণে কি করেছে ট্রাম্প, নেতানিয়াহুকে বলছে যুদ্ধ এখন বন্ধ করো, তোমরা পারবা না, তোমাদেরকে বলতেছি বন্ধ করে দাও। তখন ঠিক আছেন, আমি সারেন্ডার। তখন ইসরায়েল কি করলো, নেতানিয়াহু কি করলো, ট্রাম্পের পক্ষ নিয়ে ট্রাম্পের কথা শুনে যুদ্ধ বন্ধ করলো। আর এদিকে আবার ট্রাম্প কি করলো, সরাসরি ইরানকে বললো তো শুনবে না, কারণ ট্রাম্প নিজেই যুদ্ধে জড়িত হয়ে গিয়েছে, যুদ্ধের সাথে জড়িত হয়ে গেছে। এখন উনি করছে মিস্টার পুতিন কাকাকে আর আপনার চীনকে ধরেছে, তাদেরকে ধরে এই যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। কাতার পক্ষ থেকে আবার কি অনুরোধ আসছে যে ইরানের কাছে যে যুদ্ধ বন্ধ করার জন্য। এইভাবে কি করেছে, যুদ্ধটাকে বন্ধ করে দেওয়ার জন্য সকলের কাছ থেকে অনুরোধ আসার পরে আয়াতুল্লাহ আল খামেনি কি করেছেন, যুদ্ধ বন্ধের দাবি অর্থাৎ যুদ্ধ বিরতি নেওয়ার কি ঘোষণা দিয়েছেন। কিন্তু এখন আবার সামনে কিন্তু ট্রাম্প এবং ইরান বসতেছে, আয়াতুল্লাহ আলী খামেনি বসবেন, তারা একটাই নিয়ে বসবেন আমি যেতটুকু ধারণা, যে পারমাণবিক বোমা তৈরির প্রসঙ্গে। এই প্রসঙ্গ যদি ধরা হয় তাহলে ইরান পরিষ্কার বলে দিবে আমি পারমাণবিক বোমা তৈরি করব, আর যুক্তরাষ্ট্র মন খারাপ হয়ে চলে যাবে। তখন আবার ইসরায়েলকে বলবে যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। ট্রাম্প এরকম ইশারা দেবে, বুঝতে পেরেছেন? এ হচ্ছে বিশ্বের রাজনৈতিক খেলা। আর এদিকে দামা চাপা খাচ্ছে কে, গাজাবাসী, ফিলিস্তিনিবাসী, বুঝতে পেরেছেন? যুক্তরাজ্যের উপরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলাস রাইনার একজন মহিলা, উনি বলেছেন যে ইসরায়েল এখন গাজার উপরে যেভাবে সমসাময়িক বৃদ্ধি করেছে, এই গাজাবাসী হুবই রিস্কে আছে এবং গাজাবাসীর উপর তারা অত্যাচার করছে। আর ইসরায়েল যা করছে এটা মানব বিরোধী কাজ করেছে, মানব লঙ্ঘন কাজ করতেছে। ঠিক আছে, এদিকে কিন্তু হিলে পাটা ঘষাঘষি, মরিছে জীবন শেষ। ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রের ঘষাঘষি মধ্যে দিয়ে আমাদের কি হচ্ছে, ফিলিস্তিনি ভাইয়েরা, বোনেরা, শিশুরা শহীদ হচ্ছে, ফিলিস্তিনিদের দেশ ধ্বংস হচ্ছে, গাজাবাসীর স্থান ধ্বংস হচ্ছে। এইগুলোর দিকে কেউ তাকাচ্ছে না। আজকে এই যে এত বড় যুদ্ধ হলো ইরানের সাথে ইসরায়েল, এখন কি বাপ ডেকে কি করলো, যুদ্ধ বন্ধের ঘোষণা করলো যে পারবো না। এরকম ভাবে যদি গাজাবাসী পারতো তাহলে আজকে এরকম হতো না।